ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই বাংলার ফিউচার চ্যানেলে সবাইকে স্বাগত। অলরেডি ফার্স্ট সেমিস্টারের সমস্ত পরীক্ষা হয়ে গেল, আর তোমরা এখন সেকেন্ড সেমিস্টারে ওঠার পালা তোমাদেরকে, ঠিক আছে? কিন্তু সেকেন্ড সেমিস্টারে তো উঠে গেছে, অনেকে পড়াশুনো শুরু করে দিয়েছে অলরেডি। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, সেকেন্ড সেমিস্টারে তোমরা কোন কোন পেপারগুলো পড়বে এবং কটা পরীক্ষা তোমাদের হবে, এবং এখানে কি কি পড়তে হবে, কোন কোন বিষয়ের উপর তোমাদের পরীক্ষা, কোনগুলো তোমাদের কলেজে পরীক্ষা হবে নিজের কলেজে, কোনগুলো অন্য কলেজের পরীক্ষা হবে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের আমি তোমাদেরকে এই ভিডিওতে পুরো ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? ভিডিওতে আমি তোমাদেরকে এই বিষয়গুলো জানাবো যে তোমাদের সেকেন্ড সেমিস্টারে কোন কোন বিষয় তোমাদের পড়তে হবে, কটা পরীক্ষা তোমাদের নিজের কলেজে হবে, কটা পরীক্ষা অন্য কলেজে হবে, এমনকি তোমাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে, এই সমস্ত বিষয় কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি তুলে ধরবো, ঠিক আছে? তাই ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই দেখবে। যারা প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। এটা আমার তরফ থেকে একটা অনুরোধ। তোমরা লাইক করলে কিন্তু আমাদের আরও ভিডিও বানাতে ভালো লাগে। দেখো, তোমরা যত লাইক করবে, যত তোমরা আমাদের পাশে থাকবে, আমরা তত নতুন নতুন ইনফরমেশান তোমাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে ভিডিওটা আমি আজ শুরু করছি মূল অংশে। দেখো, এখানে কিন্তু অনার্স পাস আমি দুটোকেই আলাদা করে দেখাবো তোমাদের কোন কোন সাবজেক্টগুলো তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারে। তাহলে প্রথমে দেখো অনার্সদের যেটা বলবো, অনার্সদের তোমাদের কিন্তু মেনলি অনার্স এবং পাস তোমাদেরকে মেনলি কিন্তু 7টা সাবজেক্ট তোমাদের আগের বারের মতো যেমন ফার্স্ট সেমিস্টারে পড়েছো, ঠিক সেকেন্ড সেমিস্টারে 7টি সাবজেক্ট তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? আমি পরপর 1, 2 করে বলে দেবো। দেখো, অনার্সে তুমি যে সাবজেক্টে অনার্স নিয়েছো সেই সাবজেক্ট বা ডিএসসিসি 2, আগে পেপার 1 ছিল ফার্স্ট সেমিস্টারে, এখন পেপার 2 হয়ে গেছে যে সাবজেক্টে তুমি অনার্স নিয়েছো, ঠিক আছে? 2 নম্বর, এই যে সাবজেক্টটার একটা এসইসি পেপার ছিল, অর্থাৎ সেক পেপার ছিল, সেই সেক পেপারটা 2, তাহলে আরও একটা পেপার হলো, ঠিক আছে? এখানে তোমাদেরকে যে সাবজেক্টটা তোমরা কিন্তু মাইনরে পড়েছিলে, অনার্সদের কথা বলছি, মাইনর, তাহলে সেই সাবজেক্টটা কিন্তু তোমাকে আবার পড়তে হবে মাইনর 2 পেপার হিসাবে, বুঝতে পারলে? মোট 3টে পেপার হলো। 4 নম্বর পেপার তোমাদের কিন্তু আইডিসি 2। তোমরা ফার্স্ট সেমিস্টারে আইডিসি 1 পড়েছিলে, এটা পুরোপুরি চেঞ্জ। সেকেন্ড সেমিস্টারে অন্য একটা সাবজেক্ট, তোমার আইডিসি 3টে সাবজেক্ট চুজ করতে হয়েছিল, তোমাদের মনে আছে? আইডিসি 1, আইডিসি 2, আইডিসি 3। এখন তোমাদের কিন্তু আইডিসি 2 পড়তে হবে, ঠিক আছে? যে পেপারটা আইডিসি 2তে আছে সেটা এখন পড়তে হবে। 5 নম্বর পেপারটা কি হবে? এইসি, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সেস, এইসি। তাহলে এইসি তোমাদের যেমন ইংলিশ ছিল ফার্স্ট সেমিস্টারে, ঠিক সেই ইংলিশটাই তোমাকে আবার পড়তে হবে। কোনো কোনো কলেজে বাংলাও থাকতে পারে, তবে ম্যাক্সিমাম কলেজগুলোতে ইংলিশ দেওয়া হয়েছিল ফার্স্ট সেমিস্টারে, তাই সেই ইংলিশটাকে তোমাকে আবার সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে। 6 নম্বর, সিভ্যাকে এখানে আগে যেমন তোমরা ইএনভিএস পড়েছিল, সেই ইএনভিএসটা পড়তে হবে। 7 নম্বর, আরও একটা হচ্ছে সিভ্যাকের 2টো পার্ট ছিল, এখানে কিন্তু চেঞ্জ আছে। এখানে তোমরা সিভি পড়েছিলে, কনস্টিটিউশন ভ্যালু পড়েছিলে, কিন্তু এই জায়গাটায় তোমাদেরকে একটা নতুন সাবজেক্ট আসবে। দেখো, সেই সাবজেক্টে কি আসবে, 6টা পেপার আছে সেই সাবজেক্টে। সেই 6টা পেপার আছে, তার মধ্যে কোনো না কোনো একটা পেপার তোমাদের নিজের যে কলেজ, সেই কলেজ তোমাদের চুজ করে দেবে, তার মধ্যে যে কোনো একটা। সেটা হতে পারে আইকেএস, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, কিংবা হচ্ছে হেলথের ওপরে একটা কোর্সেস আছে, বা বিভিন্ন ধরনের 6টা বা হচ্ছে পরিবেশের ওপর ভিত্তি করে কোনো একটা কোর্স আছে। সেই রকমই 6টা হচ্ছে পেপার আছে, সেই পেপারের মধ্যে যে কোনো একটা পেপার তোমাকে নিতে হবে। আমি একটা এখানে আইকেএস বলে লিখলাম, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, ঠিক আছে? এই পেপারটা তোমাদের পড়তে হবে। তাহলে বুঝতে পারলে যারা অনার্স পড়ছো তাদের কি 7টা পেপার তোমাদেরকে পড়তে হবে। 1 নম্বর, তোমরা যে পেপারটা অনার্স নিয়েছিলে সেই পেপারটার সেকেন্ড পেপার পড়তে হবে, অর্থাৎ অনার্স পেপার বা ডিএসসিসি পেপার 2। তারপর এই অনার্স পেপারে একটা এসইসি পেপার আছে, এসইসি পেপার হচ্ছে 2। তারপর 3 নম্বরে আছে মাইনর পেপার, ওই যে সাবজেক্টটা তোমরা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে যে মাইনর, ওই মাইনরটাকে আবার পড়তে হবে।
সেকেন্ড সেমিস্টারে। তারপর আছে আইডিসি পেপার। আইডিসি পেপারটা পুরোটাই চেঞ্জ হচ্ছে, মানে নতুন করে যে আইডিসি 2 ছিল যেটা 2 নম্বরে, সেই আইডিসি 2টা পড়তে হচ্ছে। 5 নম্বরে এইসি যে ইংলিশ পেপার ছিল সেই ইংলিশ পেপারটা আবার পড়তে হবে, তবে কিন্তু সিলেবাসটা আলাদা। এবার নতুন বই নতুন পেপার তোমাদেরকে ইংলিশ পেপারের নতুন বই তোমাদের পড়তে হবে, সেই ইংলিশ সাবজেক্টে থাকছে। আর 6 নম্বরে সিভ্যাক ইএনভিএস অর্থাৎ পরিবেশ, এটাও তোমাদেরকে আবার পড়তে হবে। আর 7 নম্বরে সিভ্যাক 2 যেটা আছে আরেকটা মানে সিভ্যাকের যে সেকেন্ড পার্টটা, সেখানে 6টা পেপার থাকবে, তার মধ্যে যে কোনো একটা তোমাদের কলেজ চুজ করে দেবে, কিংবা অনেক সময় স্টুডেন্টদের ওপরে চুজ করতে দেওয়া হয়, ঠিক আছে। ম্যাক্সিমামে কলেজ চুজ করে দেয়। এই আইকেএস এর মতো 6টা পেপার থাকবে, যে কোনো একটা তোমাদের পড়তে হবে। তাহলে বোঝা গেল এই হচ্ছে অনার্সের পেপার। এবার আসবে যারা পাশে পড়ছো বা জেনারেলে পড়ছো, তাহলে এখানে 1 নম্বর কি হবে, সিসি 2। তোমার হচ্ছে যে সাবজেক্টটা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে সেই সাবজেক্টটার মানে পেপার 1 পড়েছিলে, এখানে পেপার 2 পড়তে হবে। এটা 2 নম্বরে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা আবারও তোমার পড়তে হবে সিসি 2। সেটারও 1 পেপার পড়েছিলে ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে গিয়ে সিসি 2 সেই সাবজেক্টটায় আবার পড়তে হবে, ঠিক আছে। 2টো পেপার তোমরা মেন পেপার পড়েছিলে ফার্স্ট সেমিস্টারে, সেই 2টো পেপার আবারও তোমার এখানে পড়তে হবে। এবার আসছে 3 নম্বর, এখানেও তোমাদের এসইসি পেপার একটা পড়তে হবে, এসইসি পেপার 2। আচ্ছা, এই জায়গাটায় বলি, তোমরা ফার্স্ট সেমিস্টারে সেক পেপার পড়েছিলে, এই যে প্রথমে যেটা ছিল সিসি 2 বা সিসি 1, যে প্রথমের পেপার ছিল, মনে করো তোমার এখানে হিস্ট্রি ছিল, এখানে পল সায়েন্স ছিল, তাহলে প্রথম সেমিস্টারে কি হিস্ট্রির সেক পেপার পড়েছিলে। এবার তোমাদের এই 2 নম্বরে যে পেপারটা ছিল, যদি পল সায়েন্স থেকে থাকে তাহলে পল সায়েন্সের সেক পেপার তোমাদের পড়তে হবে। পরিষ্কার হলো কি ব্যাপারটা? তাহলে আগে প্রথম সাবজেক্টটার এসইসি পেপার পড়েছিলে, এবারে তোমাদের এসইসি পেপারটা চেঞ্জ হয়ে এই সেকেন্ডে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটার এসইসি পেপারটাই হবে। পরিষ্কার হলো কি ব্যাপারটা? 4 নম্বর সাবজেক্ট আইডিসি, এটাও অনার্সদের মতো একদম একই সেম, আইডিসি পেপার 2, যেটা ফার্স্ট সেমিস্টারে আইডিসি 1 হয়ে গেছে, ঠিক তারপরে যে সাবজেক্ট ছিল আইডিসি 2, সেই সাবজেক্টটা তোমাদের এখানে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। 5 নম্বরে সেম ইসি ইংলিশ তোমাদের পড়তে হবে। এই ইংলিশ যেমন তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে ঠিক ওই রকমই পেপার আরেকটা ইংলিশ তোমাদের সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে। 6 নম্বর সিভ্যাক ইএনভিএসটা তোমাদের কিন্তু আবারও সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে, ঠিক আছে। যেমন তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে তেমন তোমাদের সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে। 7 নম্বর এটাও হচ্ছে সিভ্যাক 2টা যেটা ছিল, এটা হচ্ছে ওই রকমই 6টা পেপার থাকবে, তার মধ্যে যে কোনো একটা পেপার তোমাদের বেছে নিয়ে নিতে হবে। সেটা আইকেএস হতে পারে, বা হচ্ছে হেলথ প্রিভেনশানের ওপর যে একটা সাবজেক্ট ছিল স্বাস্থ্যর ওপরে, সেটাও থাকতে পারে, বা আরও অনেক যে পেপারগুলো আছে তার মধ্যে যে কোনো একটা তোমাদের পেপার চুজ করে নিতে হবে, বা কলেজ তোমাদের চুজ করে দেবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের মোট পেপার, 7টা করে পেপার তোমাদের পড়তে হবে, ঠিক আছে। বুঝতে পারলে তাহলে তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হচ্ছে। এবার তোমাদের আসি কোন পেপারগুলো তোমাদের নিজের কলেজে হবে, কোন পেপারগুলো তোমাদের বাইরের কলেজে হবে। ঠিক ফার্স্ট সেমের মতো তোমাদের যেমন হচ্ছে অনার্স পেপারটা যাদের অনার্সদের, এবং সেক পেপারটা, এবং হচ্ছে মাইনর পেপারটা, এই 3টে পেপার কিন্তু তোমাদের যারা অনার্সে পড়ছো তাদের কিন্তু বাইরের কলেজে দিতে হচ্ছে। আর পাস বা জেনারেল করছো ফার্স্ট সেমের মতো একদম সেকেন্ড সেমে তোমাদেরকে এই 1 আর 2 দুটো যে মেন পেপার, এই মেন পেপার দুটো তোমাদের কিন্তু বাইরের কলেজে পরীক্ষা দিতে হচ্ছে, আর বাকি সব পেপারগুলো তোমাদের নিজেদের কলেজে হবে। ঠিক অনার্সদেরও তাই, বাকি এই 3টে পেপার ছাড়া বাকি সব পেপারগুলো নিজের কলেজে হবে। তাহলে বুঝতে পারলে তোমাদের পরীক্ষা হবে সম্ভবত যাদের সেকেন্ড সেমিস্টার, যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, তোমাদেরকে একদম আগস্টের শেষের দিকে কিংবা সেপ্টেম্বরের প্রথমের দিকে, তার মানে আগস্টের শেষের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায়, ঠিক আছে। তোমরা সেই আগস্ট মাস ধরেই তোমরা কিন্তু পড়াশুনো চালিয়ে যাও, শুরু করে দাও। সেকেন্ড সেমিস্টার কিন্তু ফার্স্ট সেমিস্টারের থেকে অনেক সময় কম,
ঠিক আছে, অনেক সময় কম। তাই সেকেন্ড সেমিস্টারে তোমরা কিন্তু ওইভাবে অত সময় পাবে না। তাই এখন থেকে ইমিডিয়েটলি তোমরা কিন্তু পড়া শুরু করে দাও। আমার এই চ্যানেলে তোমাদের সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন সাজেশান ভিডিও আসবে, বিভিন্ন স্টাডি রিলেটেড আর অনেক ভিডিও আসবে, অনেক ইনফরমেশান দিতে থাকবো। তোমরা অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবে, আমার চ্যানেলের পাশে থাকবে, আমার ভিডিও দেখবে, তোমরা অনেক উপকৃত হবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর খুব